নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ মিশন। আমি বিগত কয়েকদিন ধরে সেক্টর স্পেসিফিক ভিডিও বানাচ্ছি। তার পেছনে মূল কারণ হচ্ছে আমরা যারা স্টক মার্কেটে কাজ করি, আমরা জানি সব সেক্টরে একসাথে কিন্তু মুভ করে না। কিছু সেক্টর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কিন্তু মুভ করে। তার জন্য আমাদেরকে নলেজড হতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু স্টক মার্কেটে টিকে থাকতে হবে। এবার আপনি যদি নলেজড হতে চান তাহলে সব সেক্টর সম্পর্কে একটা কিন্তু পরিষ্কার ধারণা আপনাদের থাকা দরকার। সেই ধারণাটা আপনাদের মনে জাগানোর জন্য এবং কোন সেক্টরে কোন স্টক আছে এবং মার্কেট লিডার কোন স্টক আছে এবং ফিউচার পটেনশিয়াল কোন স্টকে রয়েছে বা কোন সেক্টরে রয়েছে সেগুলো বোঝাতে গিয়ে কিন্তু আমার এই ধরনের ভিডিও করার চেষ্টা। এবং এই ভিডিওগুলো দেখে আপনারা যদি বিন্দুমাত্র নলেজ হন বা আমার দ্বারা একটু হলেও উপকৃত হন, তাহলে ভিডিওটি একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলোতে আমি বিভিন্ন সময় বিভিন্ন স্টকের নাম নেই, বিভিন্ন কারণে আমাকে নিতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলোকে কোনো সময়ই আপনারা কিন্তু বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না। জাস্ট খালি আমি কি বোঝাতে চাচ্ছি বা আমার কি ধারণা, যেটা আমি প্রথমে একটু ভিডিও শুরুতেই বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, সেই অ্যাঙ্গেলটাকে বুঝে আপনারা সেখান থেকে নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন। দৃষ্টিভঙ্গি কিন্তু আপনাদের সেরকমই থাকবে আশা করি। আজকে যে সেক্টরটিকে নিয়ে আলোচনা করব সেটি একটি বিতর্কিত সেক্টর, সেটা হচ্ছে অ্যালকোহল সেক্টর, অর্থাৎ যে লিকার বেভারেজ সেক্টরটি আছে সেটিকে নিয়ে আলোচনা করব। আমাদের ভারতবর্ষে এই যে লিকার মার্কেট কিন্তু ক্রমশ বুমিং বলা চলে। এটা একটা র্যাপিডলি এক্সপ্যান্ডিং সেক্টর, যেখানে এমপ্লয়মেন্ট প্রচুর জেনারেট হচ্ছে এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে, কোম্পানিগুলো প্রফিটেবল জায়গায় চলে এসছে এবং সেখানে কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে, যেখানে 10 to 12% প্রত্যেক বছর কিন্তু একটা গ্রোথ এক্সপেক্ট করছে এই কোম্পানিগুলো। ইনভেস্টেডরাও এখান থেকে একটা ইনকাম জেনারেটের সুযোগও কিন্তু আগামীতে পেতে পারে। সবার আগে বলে রাখি, ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট লিকার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না অ্যান্ড রাশিয়া। মানে ভারতবর্ষের যে লিকার মার্কেট ক্রমান্বয়ে কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা কিছুদিন আগে কিন্তু 6 ছিল, সেখান থেকে কিন্তু ভারত এখন থার্ড পজিশনে চলে এসছে। এইখানে এই যে লিকার মার্কেট মূলত ডিপেন্ড করে কিন্তু ইউথ জেনারেশনের উপরে, যেখানে আমাদের মতো দেশে 65% পপুলেশন কিন্তু ইউথ, অর্থাৎ 35 ইয়ার্সের নিচে। এবং এই 35 ইয়ার্সের নিচে যারা আছেন, যুবক যা যুবতী যারা আছেন, তারা কিন্তু মোস্টলি থাকে কিন্তু মেট্রো সিটি বা বড় বড় শহরে। এবং তাদের জীবন বা তাদের লাইফস্টাইলের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে অ্যালকোহলটা যুক্ত হয়, কারণ কি তাদের মধ্যে থাকে নাইট লাইফ, পার্টি কালচার, সোশ্যাল ড্রিঙ্কিং। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তার লাইফের পার্ট। সবার ক্ষেত্রে না হলেও সেটা কিন্তু কিছু পার্সেন্টের ক্ষেত্রে এই ব্যাপার-স্যাপারগুলো যুক্ত থাকে, অর্থাৎ এই অ্যালকোহলটা তাদের জীবনের কিন্তু একটা পার্ট হিসেবে যুক্ত হয়ে গেছে। কারণ কি মানুষ এখন আনন্দে, তারপর দুঃখে, যে কোনো কারণেই কিন্তু এই অ্যালকোহলকে সাথী করে নেয় এবং এইখানেই কিন্তু এই কোম্পানিগুলো সুযোগ করে, অর্থাৎ এই যুবক বা যুব সম্প্রদায়কে টার্গেট করে এই কোম্পানিগুলো কিন্তু নিজেদের রেভিনিউ কিন্তু জেনারেট করে, অর্থাৎ তারা কিছু টার্গেট ওরিয়েন্টেড মার্কেট করে। বর্তমান পপুলেশনের প্রায় 25 কোটি পপুলেশন বা 25 কোটি লোক ব্যক্তিবর্গ কিন্তু অ্যালকোহল পান করেন। তার মধ্যে 12 থেকে 13% কিন্তু মহিলারাও রয়েছে, যেটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এবার এই যে আমাদের যে অ্যালকোহল সেক্টর আছে, এদের কিন্তু বিভিন্ন ধরনের বিষয় থাকে, যেগুলো আমি ডিটেলসে নিজেও আমি হয়তো বুঝি না, কিন্তু আমি এগুলো জানি যে কিছু কোনোটা হুইস্কি, কোনোটা ব্র্যান্ডি, কোনোটা ভোদকা, কোনোটা ওয়াইন। এই যে সেক্টরগুলো আছে, বিভিন্ন ধরনের মার্কেট কিন্তু বাজারে কিন্তু রয়েছে, বিয়ার আছে। আবার এই যে বিভিন্ন কোম্পানি, তাদের কিন্তু এই যে বিষয়গুলোর উপর কিন্তু স্পেশালাইজড বা মার্কেট শেয়ার বেশি রয়েছে। সেই হিসাবে এইখানে কিছু কোম্পানি আমি আলোচনা করব। আপনারা জানেন যে এখন ছোট শহর, বড় শহরে দেখবেন যে রেস্টুরেন্টগুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু বার অ্যাসোসিয়েট, মানে রেস্টুরেন্ট কাম বার। আমি যে ছোট শহরে থাকি সেখানেও কিন্তু এরকম আমি দেখতে পাই যে আমার যে জেলা শহর আছে সেখানেও আমি দেখতে পাই যে রেস্টুরেন্ট কাম বার কিন্তু রয়েছে। অর্থাৎ মানুষ তার জীবনযাত্রার একটা অংশ করে নিচ্ছে এই অ্যালকোহলকে, যার জন্য দুঃখেও খাচ্ছে, সুখেও কিন্তু খাচ্ছে। আবার কিছু স্টেট এরকমও দেখা যাচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাও রয়েছে। ক্রমান্বয়ে ব্যাপারটা কিন্তু, যেটা বললাম, এই সেক্টরের মধ্যে যে গ্রোথ হচ্ছে, তার ইমপ্যাক্ট সমাজে কি পড়ুক না পড়ুক, কিন্তু যারা ইনভেস্টর তাদের কিন্তু একটা প্রফিটের জায়গা এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবার এখানে যে কোম্পানিগুলো যুক্ত আছে, সেই কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি আছে যারা পুরনো, অর্থাৎ ওল্ড ম্যাচিওর কোম্পানি। আবার কিছু কোম্পানি আছে নতুন, এবং তারা মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে নতুনভাবে কিন্তু একটা ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করছে এবং তাদের কিন্তু সিএজিআর ভালো রকমের গ্রোথ দেখা যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একটা হলো ওল্ড, পুরনো, ভালো কোম্পানি, দুটো ডিফেন্সিভ, এবং তার সাথে কিছু কোম্পানি রয়েছে যাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালও ভালো জায়গায় আছে, এবং নিউ মার্কেটে যারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে এবং ভারতীয় এই অ্যালকোহল মার্কেটে নিজেদেরকে এস্টাবলিশ করার একটা স্ট্রাগল করছে এবং ভালো রকম গ্রোথও কিন্তু দেখাচ্ছে। এই ধরনের যে কোম্পানিগুলো আছে সবকিছু নিয়ে আমরা কিন্তু এখানে এই আলোচনাটা করব। আবারও বলছি, এখানে কোনো ধরনের বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন আপনারা কিন্তু আ ধরবেন না বিষয়টাকে এরকমভাবে। জাস্ট আমি আপনাদেরকে
বিভিন্ন সেক্টরের দিকে যে ফোকাসগুলো করছি এবং চিন্তাভাবনা করার জন্য বলছি, সেই জায়গা থেকে কিন্তু আমি এই কোম্পানিগুলোকে নিয়ে একটু আলোচনা করি। তাহলে আপনাদের সামনে পরিষ্কার একটা ধারণার সৃষ্টি হবে। এবার এই যে ভারতীয় শেয়ার বাজারে লিস্টেড রয়েছে বিভিন্ন যে কোম্পানি, তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্পিরিটস। এটা একটা ডিফেন্সিভ স্টক এবং লং টার্মে ইনভেস্ট যারা করেন এবং স্টেবল রিটার্ন পান, তারা কিন্তু অনেকেই এটাকে পোর্টফোলিওতে রাখে। কিন্তু রিসেন্ট কোয়ার্টারে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ভালো করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে ইনভেস্টররা একটু মুখ কিন্তু ফিরিয়ে নিচ্ছেন এই কোম্পানিটার থেকে। কিন্তু এর যা অপারেশন রয়েছে এবং যা এর মার্কেট হোল্ডিং রয়েছে, বিশেষ করে এদের হুইস্কি হলো বিখ্যাত এবং এরাই কিন্তু মার্কেট লিডার ইন হুইস্কি বিজনেস। আপনারা এই যে ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত হতে পারেন, জনি ওয়াকার, রয়্যাল চ্যালেঞ্জার, ম্যাকডওয়েলস নাম্বার 1 অ্যান্ড কুয়েডেরি। এই যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো হচ্ছে এদের হুইস্কি ব্র্যান্ড, যেগুলো প্রমিনেন্ট বাজারে কিন্তু বিক্রি হয়। এদের অপারেশন এবং প্রিমিয়াম প্রোডাক্ট একটা ফোকাসে রাখার মতো, এগুলোর মধ্যে লং টার্ম একটা পোটেনশিয়াল কিন্তু আছে। এই কোম্পানিটাকে আপনারা ওয়াচ লিস্টে রেখে স্টাডি করে দেখতে পারেন। আবারও বলছি, নো বাই সেল, হোল রেকমেন্ডেশন ফ্রম মাই এন্ড, টেক ইউর ডিসিশন ওন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। এরপর দ্বিতীয় যে কোম্পানিটা আছে, সেটা হচ্ছে ইউনাইটেড ব্রিয়ারিজ। আপনারা বিজয় মালিয়ার নাম শুনেছেন। সে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার এই ব্র্যান্ড, এই ইউনাইটেড ব্রিয়ারিজের যে প্রোডাক্টটা কিংফিশার, এই বিয়ার কোম্পানি, এটা কিন্তু সকলেরই পরিচিত, কারণ কিংফিশার নামটার সাথে কিন্তু আপনারা সুপরিচিত। ভারতবর্ষের যত বিয়ার বিক্রি হয়, যদি 100টি বিয়ার বোতল বিক্রি হয়, তার মধ্যে 50টির উপরে বিয়ার বোতল কিন্তু এরা বিক্রি করে। প্রায় 54% মার্কেট শেয়ার রয়েছে। আরেকটা অবাক করার বিষয়, এই কোম্পানিটি ভবিষ্যতে কিন্তু প্ল্যানিং রয়েছে নন অ্যালকোহলিক বিয়ার মার্কেটে আনার মতো। অ্যালকোহল খেলে ক্ষতি হয়, যারা নন অ্যালকোহল বিয়ার খেতে চান, হ্যাঁ, অ্যালকোহলকে অ্যাভয়েড করতে চান, তাদের ক্ষেত্রেও একটা মার্কেট ওপেন হয়ে যাচ্ছে, নন অ্যালকোহলিক নতুন কিছু ব্যাপার। সুতরাং এই কোম্পানিটারও ওয়াচ লিস্টে রেখে দেখার মতো। এরপরে যে তৃতীয় কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে রেডিকো খৈতান। এর ব্র্যান্ড, সাব ব্র্যান্ড যেগুলো আছে বা ব্র্যান্ডস এই যে কোম্পানির আন্ডারে, সেগুলো হচ্ছে ম্যাজিক মোমেন্টস ভোদকা। এরা স্পেশালাইজড ইন ভোদকা প্রোডাকশনে। এই কোম্পানিটার সিএজআর কিন্তু ভালো দেখেছে আছে। এদের সিঙ্গেল মল্ট, জয়সলমের ক্রাফট জিন, রামপুর সিঙ্গেল মল্ট, এটা কিন্তু বিখ্যাত। 8PM হুইস্কি, এগুলো হচ্ছে এদের ব্র্যান্ড। এগুলো আপনারা অনেকেই জানেন। রিসেন্টলি একটা খবর দেখতে পেলাম এক জায়গায়, সত্যতা আমি জানি না, তবে নিউজ পেপারে কোথাও একটু দেখেছিলাম যে এই কোম্পানি শাহরুখ খান এবং আরও কিছু পার্টনার নিয়ে একটা প্রিমিয়াম কিছু ব্র্যান্ড একটা লঞ্চ করতে যাচ্ছে। এরকম নামটা ডি ইয়াভাল এনএজো, এক্সপেক্টেড বাই ডিসেম্বর 2025। সুতরাং এখানেও দেখুন, একজনের নাম জড়িয়ে গেছে, একজন বিখ্যাত ব্যক্তি এবং নতুন ব্র্যান্ড, একটা মোমেন্টাম স্টকের মধ্যে আগামীতে দেখাও যেতে পারে। এই কোম্পানিটাকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই কোম্পানিটি কিন্তু সবসময় চেষ্টা করে প্রিমিয়ামাইজেশনের একটা ট্রেন্ড কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরপরে চতুর্থ যে কোম্পানিটা, সেটি হচ্ছে তিলকনগর ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির টেকনিক্যাল চার্ট ইদানিং হিউজ গ্রোথ কিন্তু দেখিয়েছে কয়েক মাস বা গত 1 বছরে। এরা প্রফিট হিউজ জাম্প করেছে এই কোম্পানিটার। Q1 রেজাল্ট খুব সুন্দর করেছে। এর একটা স্ট্রং টার্ন অ্যারাউন্ড অ্যান্ড প্রফিটেবল মোমেন্টাম কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া গেছে। কয়েকদিন আগেই কিন্তু এই কোম্পানিটা ব্যাংকের কিন্তু সমস্যা হয়েছিল, অর্থকরী কিছু সমস্যার মধ্যে, সেখান থেকে করেছে। সাউদার্ন ইন্ডিয়ার এর প্রচুর মার্কেট কিন্তু এই কোম্পানিটা রয়েছে। এই কোম্পানিটাকেও আপনারা স্টাডি করে দেখতে পারেন। এরা কিন্তু বিখ্যাত এদের ব্র্যান্ডির জন্য। এই যে এদের যে প্রোডাক্টগুলো আছে, ম্যানসন হাউস ব্র্যান্ডি, মদিরারাম অ্যান্ড আদার আইভেল ব্র্যান্ডস, অর্থাৎ ইন্ডিয়ান মেড ফরেন লিকার, এগুলো কিন্তু এদের আন্ডারে বিক্রি হয়। এই কোম্পানির ব্র্যান্ড হলো এইগুলো, যেগুলো নাম বললাম আপনাদেরকে। এই কোম্পানিটাকেও একটু স্টাডি করে দেখতে পারেন। এরপরে ফিফথ যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো, অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিজ, ABD, যেটাকে সংক্ষেপে বলা হয়। এই কোম্পানিটাও হুইস্কি লাইক অফিসার্স চয়েস। ABD ইজ ইনভেস্টিং হেভিলি প্রিমিয়ামাইজেশন অ্যান্ড হলো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা যে ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করে, হাইলি কস্টলি সেরকম না, আবার নিচু বা লো কস্ট না, একটা মিডিয়াম একটা রেঞ্জে, মিডিয়াম প্রাইস কস্ট পে করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এরা কিন্তু তৈরি করে, যেটা এদের খবর নিয়ে আমি জানতে পেরেছি। এবং এর একটা ভালো মোমেন্টামের মধ্যে আছে এই কোম্পানিটি, একটা ভালো জায়গায় রয়েছে। আপনারা টেকনিক্যাল চার্ট যদি দেখেন, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেয় এবং নিয়ে মানে মার্জিন এক্সপানশন দিকে কিন্তু খুব ঝুঁকেছে এই কোম্পানিটা। এই কোম্পানিটার মধ্যে একটা ভালো রকমের মোমেন্টাম আমরা আগামীতেও হয়তো দেখতে পারি। এটাকে নিয়েও স্টাডি করার জায়গায় আপনি রাখতে পারেন এবং ওয়াচ লিস্টে রেখে দেখতেও পারেন। এরপরে আবার আরও কিছু প্রোডাক্ট মানে কোম্পানি আছে, যাদের প্রোডাক্ট কিন্তু বাজারে ভালো চলে। যেমন হচ্ছে গ্লোবাল স্পিরিট বলে যে কোম্পানিটা আছে, এরা মিড টু স্মল রেঞ্জের কোম্পানি। তারপরে এরা কিন্তু এই গ্লোবাল স্পিরিট, এরা কিন্তু গভর্নমেন্ট বটলিং কন্ট্রাক্টস নেয়। এদের এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি ভালো রয়েছে। এরপরে আরেকটি কোম্পানি, সেটা হচ্ছিল সুলা ভিনিয়ার্স, যারা কিন্তু ওয়াইন মার্কেটিংয়ে
লিডার। এই কোম্পানিটাও কিন্তু যেহেতু ওয়াইন মার্কেটে অনলি ভারতবর্ষের অ্যালকোহলের যে পোর্শনটা আছে সেটা হচ্ছিল 2 থেকে 3% এর মতো, যেটা কিন্তু ভবিষ্যতে এক্সপ্যান্ড করার একটা সুযোগ রয়েছে। কারণ ভারতবর্ষে এখনো ওয়াইন কালচার শুরু হয়নি সেরকমভাবে। এটার কিন্তু একটা প্রবাবিলিটি আগামীতে রয়েছে গ্রো করা। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকেও একটু স্টাডি করে দেখতে পারেন। এরপরে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিউয়ারিজ। এই কোম্পানিটাও কিন্তু বিয়ার তৈরি করে, হ্যাঁ? এবং বিভিন্ন ফরেন লিকার, ইন্ডিয়ান মেড ফরেন লিকার তৈরি করে। এদের কিন্তু ভালো রকমের সিএজিআর লাস্ট 5 ইয়ার্স এ দেখেছি 35% এর মতো সিএজিআর কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। এবং এই কোম্পানিটা এই সোম ডিস্টিলারি যে কোম্পানিটা আছে এটাকে আমরা একটা পেনি স্টকের মধ্যেই ধরতে পারি। এবং এর সাথে আরেকটি পেনি স্টকের কথা বলি, সেটা বিসিএল ইন্ডাস্ট্রিজ। এই দুটো স্টকই কিন্তু পেনি স্টকের মতো। এর মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু এই কোম্পানিগুলোতে ট্রেড করা খুব রিস্কি হয়। যেহেতু একদম ছোট কোম্পানি, সেইজন্য এই কোম্পানিগুলোকে ভালোভাবে স্টাডি করে দেখতে হয় এবং মোমেন্টাম ক্যাপচার করে কাজ করতে হয়। সেগুলো যদি আপনি নলেজ নেন তখন এই কোম্পানিগুলোতে কাজ করা আপনার পক্ষে কিন্তু সুবিধা হয়। এরপর আরেকটি কোম্পানি আমার খুব পছন্দের যে কোম্পানিটা সেটা হলো পিকাডিলি অ্যাগ্রো। এই স্টকটি রিসেন্টলি লিস্টেড হয়েছে এবং এই কোম্পানিটির বিশেষত্ব হচ্ছে রিসেন্টলি যে ওয়ার্ল্ডস হুইস্কিস অ্যাওয়ার্ড এটা কিন্তু জিতেছে, যেটার নাম হচ্ছে ইন্দ্রি, যেটা বেস্ট হুইস্কির অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে। এত ছোট একটা কোম্পানি সেখান থেকে গিয়ে এরকম পজিশনে জেতা। আরেকটি বিষয় হচ্ছে এই কোম্পানিটি কিন্তু দুটো সেক্টরে কাজ করে, একটা হচ্ছে সুগার এবং আরেকটা হলো ডিস্টিলারি। পিকাডিলি অ্যাগ্রো প্রোডাক্টস হোয়াইট ক্রিস্টাল সুগার, মোলাসেস অ্যান্ড বেগাসেস as well as এথানল এগুলো কিন্তু প্রডিউস করে। তারপরে আবার বিভিন্ন রকমের যে অ্যালকোহলিক বেভারেজ গুলো আছে, সিঙ্গেল মল্ট হুইস্কিস লাইক কামেট অ্যান্ড ইন্দ্রি। ইন্দ্রি যেটা বললাম আমি একটু আগে ওয়ার্ল্ডস বেস্ট হুইস্কি পুরস্কার পেয়েছে। তারপরে রাম তৈরি করে ইনক্লুডিং চামিকারা অ্যান্ড আদার ইন্ডিয়ান মেড ফরেন লিকার ব্র্যান্ডস, এগুলো কিন্তু এরা তৈরি করে। এই যে কোম্পানিটা এটাকে নিয়েও আপনারা স্টাডি করে দেখতে পারেন। এই যে এরা যে অ্যাওয়ার্ডটা জিতেছিল সেটা 2023 সালে হুইস্কিস অফ দ্য ওয়ার্ল্ডস অ্যাওয়ার্ড, এটা কিন্তু জিতেছে এই কোম্পানিটা। সুতরাং এই কোম্পানিটারও কিন্তু একটা প্রোডাক্ট যে পোর্টফোলিও যেটুকু আছে এবং এরা যেরকমভাবে গ্রো করছে, আগামীতে এই কোম্পানিটা একটা ভালো রকমের মাল্টিপ্লিকেটর রিটার্ন দেওয়ার কিন্তু ক্ষমতা কিন্তু এই কোম্পানিটার রয়েছে। এবং এই কোম্পানিটি যেহেতু রিসেন্টলি লিস্টেড কোম্পানি, এই যে যেকোনো রিসেন্টলি লিস্টেড বা নতুন যে আইপিও আসে সেগুলোতে ট্রেড করতে গেলে পরে আপনাকে কিন্তু খুব সাবধানে ট্রেড করতে হয় এবং ওয়েট করতে হয় ধৈর্য ধরে। কোম্পানি যখন একটা বেস তৈরি করে টেকনিক্যালি এবং তার সাথে যদি কোয়ার্টার দেখা যায় 2-3টে কোয়ার্টার ভালো রেজাল্ট এরা দেখাতে পারে, প্রফিট এবং সেলস গ্রোথ দেখাতে পারে, তখন যদি টেকনিক্যালি চার্টে কোথাও ব্রেকআউট হয় তখন কিন্তু সেখান থেকে কিন্তু একটা সুযোগ খুঁজে বের করে ইনভেস্ট করার জায়গা যদি পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু তখন ইনভেস্ট করা যায়। এইবার এখানে কোনো রকমই কিন্তু আমি যে কোম্পানিগুলো বললাম, আমি অনেকগুলো কোম্পানির নাম মেনশন করলাম। এবার আপনাদের লজিক অনুসারে আপনারা কিন্তু আপনাদের কাজটা করবেন, যেটা হলো নলেজ গেদার করা এবং স্টাডি করা। এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি জাস্ট খালি আপনাদের চিন্তাভাবনার ফোকাস কোন দিকে কখন করবেন সেই দিকটা একটু 2 দিন 1 দিন অন্তর কিছু ভিডিও দিয়ে চেঞ্জ করার চেষ্টা করি। আপনাদের অভ্যাস করুন সময় দেওয়ার। যারা স্টক মার্কেটে ইনকাম করতে চান, একটু হলেও নলেজ কিন্তু প্রয়োজন আছে। সেটা কিন্তু যেমন আপনার টাকার প্রয়োজন আছে এবং একটু টাইম দিয়ে কিন্তু স্টাডি করতে হবে যদি স্টক স্পেসিফিক কাজ করেন। এবং স্টক স্পেসিফিক যদি কাজ না করেন তখন কিন্তু আপনাকে অন্যরকম চিন্তাভাবনা রাখতে হবে। এইভাবে কারো কথায় বা কোনো কিছু শুনে কোনো সময় কোনো স্টকে কিন্তু ইনভেস্ট করা ঠিক নয়। এবং আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এখানে কোনো ধরনের বাই সেল হোল্ড কিন্তু রেকমেন্ডেশন আপনাদের আমি করছি না। বারে এই কথাটা বলছি। আপনারা আপনাদের স্টাডিটা চালিয়ে যান, নলেজ নিয়ে তারপরে মার্কেটে কাজ করুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। আজ এটুকুই। ভালো থাকবেন।